তিন বন্ধু সফরের মধ্যে রওনা করেছি। তিনজনে যাইতে যাইতে হঠাৎ করে তিনার বিপদ যখন এসে গেছে, সফরের মধ্যে গিয়া হঠাৎ করে পথ চলতে 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 ঠিক ঝড় বৃষ্টি আকাশে চলে এসেছে। বন্ধুরে গিয়া লুকাই একটা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছে। ওই লোকার সঙ্গে সঙ্গে উপর থেকে পাহাড়ের একটা পাথর এসে গুহার মুখের মধ্যে আটকা গেছে। আর যার উপায় নাই, বের হওয়ার উপায় নাই। তিনজন বলা বলি করে দেখি পাথরটা সরাই। তিনজন মিলা জীবন দিয়া ঠেলে পাথর একটু সরে না। তিনজনে বলে, বন্ধুরে বুঝতে পেরেছি এইখান থেকে আর বের হওয়া যাবে না। আমাদের জীবনে আজকে মনে হয় এইখানে শেষ, না খেয়ে মারা যাওয়া লাগবে। এইবার আমরা কি করি? একজন বন্ধু বের করলেন, বন্ধুরে দেখো জীবনের দিকে উকি দিয়ে তাকাও, ভালো কোনো কাজ আছে নাকি? যদি আমাদের ভালো কোনো কাজ থাকে, সেই ভালো কোনো কাজের ওসিলা দিয়ে মহান প্রভুর নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা হয়তো বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। এইবার একজন বললেন ওদের মধ্যে, বন্ধুরা আমি একটা ভালো কাজ আমার জীবনের খুঁজে পেয়েছি। বাকি দুইজন বলে, কি কাজ বল? এইবার বললেন, প্রভু গো, আমি আমার জীবনে বকরি ছাগল এগুলা চড়াইতাম, ভেড়া চড়াইতাম। প্রতিদিন সন্ধ্যার সময় চড়িয়ে নে ভেড়া এবং বকরি থেকে দুধ দহন করিয়া ওই দুধ আমার বৃদ্ধ মাথায় খাওয়াতাম, সন্তানদেরকে তারপরে দিতাম। এরপরে আমি খাইয়া আল্লাহর ওয়াস্তে ঘুমাইয়া যেতাম। কিন্তু একদিন আমি হঠাৎ করে বহু দূর চলিয়ে যাই, আসতে একটু লেট আইসা দেখি বাড়িতে আমার বৃদ্ধ মা ঘুমাইয়া গিয়েছে, বাবা ঘুমাইয়া গিয়েছে। আমি ওই দিন তাদের দুধ দহন করে দিতে পারলাম না। শেষ পর্যন্ত ছাগল থেকে দুধ দহন করিয়া একটা পাত্রের মধ্যে নিয়ে পিতামাতার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। এরপরে আমার পিছনে আমার সন্তানগুলো কান্নাকাটি করে, বাবা ক্ষুধা লেগেছে, পেট খুইলা যায়, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। মাবুদ গো, আমার সন্তানদের মুখের দিকে না তাকাইয়া সারাটি রাত্রি পিতা মাতার জন্য দাঁড়িয়ে থাকলাম। এরপরে আমি ঘুম থেকে ডাক দিলাম না, কেননা তাদেরকে যদি ঘুম থেকে ডাক দেই তারা রাগ করিয়া ঘুম ভেঙে যাবে। আমি কি জবাব দিব না জানি। বর্দ আসছে বলে সকালবেলা তাদেরকে দুধ পান করালাম। এরপরে দেখি আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে গিয়েছে, তাদেরও পান করাইলাম। আল্লাহ তোমার যদি এটা পছন্দ হয়, এও সিলাই পাথরকে সরিয়া দাও। আল্লাহ নবী বলেন, এই দোয়া করার পরে পাথর সামান্য একটু সরিয়া যায়, আকাশ দেখা যায়, কিন্তু তারা বের হতে পারবে না। এইবার তারা মনে করেছে দোয়া কাজে লেগে গেছে। দ্বিতীয় জন্মে আল্লাহ আমার একটা ভালো কাজ রয়েছে, এই কাজটা যদি আমি দিয়া দোয়া করব, আবার যদি আপনার পছন্দ লাগে, হয়েছিল আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন। বলছে কি? দুইজন বলছে, কি রে বন্ধু, কি ভালো কাজ? এবার তিনি বললেন, আমি যখন যুবক হই আমার একজন চাচাতো বোন ছিল, আমি সারাদিন তার পিছে ঘুরঘুর করতাম, কিন্তু আমাকে সে পাত্তাই দিত না। এক পর্যায়ের মধ্যে তাকে আমি বললাম, এ আমার চাচাতো বোন, আমার মনের আশা পিঠাও। আমার চাচাতো বোন ডাক দিয়া বলল, ভাই রে, তোর মনের আশা আমি মিটাতে পারি, এতগুলো টাকা লাগবে, এতগুলো সম্পদ লাগবে। আমার কাছে সম্পদ ছিল না, চলিয়ে গেলাম বাড়ি থেকে বের হয়ে। বহুদিন পর্যন্ত টাকা উপার্জন করিয়া তার কথা অনুযায়ী তার হাতের মধ্যে আমি দিলাম। এবার বললাম, চাচাতো বোন রে, তোর যে কথা আমি রক্ষা করেছি, এবার আমার কথা তুই রক্ষা কর। তুই ওয়াদা করেছিলি এতগুলো টাকা লাগবে, দিলাম।
সে বেকায়দায় পড়িয়া আমাকে নিয়ে নির্জন এক জায়গার মধ্যে চইলা গেলেন। এবার তার সঙ্গে আমি কুকর্ম করার জন্য এমন নিকটে চলে গেছি, সে আর আমি ছাড়া ওইখানে কেউ নেই। দুই হেঁটুর মাঝখানে বসে গেলাম। এমন সময় আমার চাচাতো মন বলছেন, যুবকরে আল্লাহ কি ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার পায়ের তলা থেকে যেন মাটি ছুঁয়ে চলে যায়। আসলে আল্লাহ রয়েছে, আল্লাহ কি বাদ দিয়ে আমি কি করতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হলাম। ওই কাজ থেকে বিরত থাকলাম, আর করলাম না। আল্লাহ গো, তোমার নিকট যদি এটা পছন্দ হয়, আমি যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য এই কাজটি থেকে বিরত থাকি, ওইখান থেকে ফিরে আসি, আর ওই ওসিলায় আজকে তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ নবী বলেন, দ্বিতীয় জন দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর একটু সরিয়ে যায়, আর একটু সরিয়ে গেল, তারপরও বের হওয়া যায় না। এইবার তৃতীয় নম্বর ব্যক্তি বলছে, আমার একটা ভালো কাজ রয়েছে। এই দুইজন মানে বন্ধুরে, কি এমন ভালো কাজ বল। এইবার সে বলল যে, আমি এই দুনিয়ার মধ্যে আমি একজন সম্পদের মালিক ছিলাম। আমার উট, ভেড়া, গরু, ছাগল, দুম্বা কোনোটার অভাব ছিল না। আমার রাখাল ছিল, কর্মচারী ছিল। সেই রাখাল কর্মচারীকে আমি সারাটা দিন পর্যন্ত ওগুলো চড়াইয়া নিতাম। এইরকম ভাবে কয়েক বছর যাবৎ একটা রাখালের পিছিয়ে যাই। ওই রাখালটা এসে আমাকে বলে, আমার মালিক, আমি আর আপনার এখানে কাজ করতে পারবো না, আমাকে আবার প্রাপ্য দিয়ে দাও। তখন তার বেতন হিসাব করিয়া আমি কিছু বকরি, ছাগল, ভেড়া, দুম্বা দিয়া দেই। সে আমার কাছে ওগুলো আমানত রাইখা বলে, আমার মালিক, আমি এখান থেকে চলে গেলাম, পুনরায় আপনার নিকটে আমানতগুলো রাইখা গেলাম। সে বহুদিন পর্যন্ত আর আসে না। শেষ পর্যায়ের মধ্যে আর এই ছাগল, ভেড়া, দুম্বা এগুলো বাচ্চা হইতে হইতে পাল হয়ে গেল। তার জন্য ওই সম্পদ দিয়ে আমি রাখলাম। এক পর্যায়ের মধ্যে কয়েক বছর পর ওই রাখাল আবার এসে হাজির হয়। এসে বলে, মালিক, আমার প্রাপ্য কি তুমি দিয়ে দাও। এইবার তাকে আমি ডাক দিয়ে বললাম, এই যে রাখাল, এই যে পাল, এগুলো সব তোমার। সে বলছে, মালিক রে, করজোরে দুহাত করে বলতেছি, মেহেরবানি করে আমাকে অপমান করবেন না, লজ্জা দিবেন না। আপনার এতগুলো নেওয়ার জন্য আমি আসি নাই। আমি যেইটা আপনার কাছে আমার রেখে গিয়েছিলাম সেইটাই আমাকে দেন। এইবার আমি বললাম, না রে, তুমি যে আমার রেখে গেছিলে সেগুলোর বাচ্চা হইতে হইতে এইরকম ভাবে পার হয়ে গেছে। এই রাখাল রেখেছে সব তোমার, এই সম্পদের তুমি নিয়ে যাও। আল্লাহ গো, আমার আমানত আমি সঠিক ভাবে নাই খাতাকে নিয়ে নিয়েছি। যদি তোমার নিকটে ইবাদতটা পছন্দ হয়, মেহেরবানি করে ওই ওসিলায় আমাদের বিপদ থেকে তুমি রক্ষা করো। আল্লাহ নবী বলেন, তৃতীয় জন যখন এই দোয়াটা করে, আল্লাহ পাক পাথরকে সরিয়ে দিয়ে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দেন। এই নেক সন্তানের গুণ আমরা পাইলাম। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত করলে জীবনের ওসিলা হয় না। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলাকে তোমরা তালাশ করো।